ক্রিকেট বিশ্বে অঘোষিত এক নিয়ম ছিল, ভারতীয় মালিকানাধীন কোনো ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের ক্রিকেটার কিনবে না। কিন্তু ইংল্যান্ডের দ্য 100 লিগের নিলামে সেই চেনা সমীকরণ ওলটপালট করে দিলেন সানরাইজার্সের মালকিন কাব্য মারান। দীর্ঘদিনের গুঞ্জন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বয়কট ডাক উপেক্ষা করেই 2,80,00,000 টাকায় দলে নিয়েছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে। কেন এই দলবদল নিয়ে ভারতে তোলপাড়? কাব্য মারানের এই সাহসিকতা কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন কোনো মোড়? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। গুঞ্জন ছিল নিলামে পাকিস্তানের কোনো ক্রিকেটারকে ভারতীয় মালিকেরা কিনবেন না, কিন্তু সানরাইজার্স লিডস কিনেছে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে। নিলামের শুরুটা দেখে মনে হয়েছিল পাকিস্তানের কোনো ক্রিকেটার বুঝি দল পাবেন না, পেলেও ভারতের কোনো মালিক তাদের কিনবেন না। কিন্তু সবাইকে চমকে দিয়ে পাকিস্তানের আবরার আহমেদকে 2.5 কোটি টাকায় কিনেছে সানরাইজার্স। দীর্ঘদিন পর পাকিস্তানের কোনো ক্রিকেটার ভারতীয় মালিকের দলে খেলবেন। এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে কাব্য মারানের দলকে নিয়ে। আইপিএলে সানরাইজার্সকে বয়কটের দাবিও শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইংল্যান্ডের লিগ দ্য 100-এর নিলামে এই ঘটনা ঘটেছে। এই প্রতিযোগিতায় আইপিএলের মালিকদের 4টি দল রয়েছে: এমআই লন্ডন, মুম্বাই ইন্ডিয়ান্স, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স লিডস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও সাদার্ন ব্রেভ দিল্লি ক্যাপিটাল। দ্য 100-এর নিলামে আগে শোনা গিয়েছিল এই 4 দলের কেউ পাকিস্তানের কোনো ক্রিকেটারকে কিনবে না, যদিও তারা কোনো ঘোষণা করেননি। এই গুঞ্জন শুরু হওয়ার পর ইংল্যান্ডের বেশ কিছু বর্তমান ও সাবেক ক্রিকেটার সমালোচনাও করেছিলেন, কিন্তু নিলামের টেবিলে ছবিটা বদলে গেল। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। নিলামে হারিস রৌফ, সাদাব খান ও সাইম আয়ুবকে কোনো দল কেনেননি। চতুর্থ ক্রিকেটার উসমান তারিক দল পান, তাকে কেনে বার্মিংহাম ফিনিক্স। সেই দলে কোনো ভারতীয় মালিক নেই। চমক দেখা যায় আবরারের নিলামের সময়। ট্রেন্ট রকেটসের সঙ্গে লড়াই চলে সানরাইজার্সের। কাব্য মারানকে দেখে মনে হচ্ছিল তিনি আবরারকে কিনে তবেই ছাড়বেন। সেটাই করেন আইপিএলে অভিষেক শর্মা, ঈশান কিষানদের দলের মালিক। কিছুক্ষণের মধ্যেই সানরাইজার্সের জার্সি পরা আবরারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তারা। এই পোস্টের পরেই শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় ক্রিকেট প্রেমীদের একটা বড় অংশ এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি। তাদের দাবি নিলামে অনেক ক্রিকেটার ছিলেন, পাকিস্তানের স্পিনারকে না কিনলে ক্ষতি হতো না। যেখানে বাকি 3 ভারতীয় মালিক পাকিস্তানের কোনো ক্রিকেটার কেনেননি, সেখানে কেন আবরারকে কিনলেন কাব্য? এবারের আইপিএল শুরু 28 মার্চ। অনেকে দাবি করছেন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে সকলের বয়কট করা উচিত। কেউ কেউ বলেছেন আইপিএলেও ভারতীয় ক্রিকেটারদের থেকে বিদেশি ক্রিকেটারদের বেশি গুরুত্ব দেয় সানরাইজার্স। যেখানে বাকি 9 দলে ভারতীয় অধিনায়ক রয়েছেন, সেখানে একমাত্র সানরাইজার্সের অধিনায়ক বিদেশি প্যাট কামিন্স। এর থেকেই প্রমাণিত তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না। অনেকে এটাও বলেছেন আইপিএলে মোস্তাফিজুর রহমানের যা হয়েছে দ্য 100 লিগে সেটাই হবে আবরারের। নিলামে কিনেও মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। ঠিক একই রকম ভাবে হয়তো আবরারকে লিগ শুরুর আগেই ছাড়তে বাধ্য হতে পারে সানরাইজার্সকে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।